এক চায়ের পেছনে তিনখানা ক্যামেরা। এইটুখানি চায়ের কত সোমনাথকে বলছিলাম যে তুমি চ্যানেলে ডেলি ব্লগ ভিডিও দাও, তো পাপড়িদের বাড়িতে যাবো, ওখান থেকেই তুমি শুরু করো ডেলি ব্লগ ভিডিও দেওয়া। বলছে হ্যাঁ আমার ওটাই বাকি আছে। ওই এক তো পাপড়ি চা নিয়ে আসবে আর তোমার মা আমি পাপড়ি চারজন মিলে ওই এক চায়ের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে এই হ্যাঁ সেটাই এখন হলো, শুধু সোমনাথের ক্যামেরাটা নেই। না না তোমার কথা বলেছে, তুমি ফার্স্টে যখন প্ল্যান হয়েছিল সবাই একসাথে আসবো তখন আমাকে বলেছিল যে হ্যাঁ অসুবিধা নেই। আমার ফেভারিট বিস্কুট দুধ চার সাথে আমার খুব ভালো লাগে। আর বৌদি আগেই নিয়ে নিয়েছে চা, আমার ভিডিও করে রাখে। চলো খেয়ে নি চা, আসছি পরে। গুড মর্নিং সবাইকে। কি শ্লোকে কমেন্ট করবে কি যে মাটিতে খেতে দিয়েছো, তাহলে আমাদের বাড়ি এসে এটা ও আরে না এখানে শান্তি, মাটিতে শান্তি, বোঝো না? তোমাদের ব্যাপারটা আলাদা, তোমরা আমার গুরুজন হও, তো তোমরা আসলে আমি তোমাকে আসনে দিই। আমি তো এই বাড়ির মেয়ে। হ্যাঁ তাও আরো শান্তি। হ্যাঁ রোদ্দুর না থাকলে আমি উঠোনে, এখন যদি মেঘলা মেঘলা করতো আমি এখানে খেতাম নাকি? উঠোনেই চলে যেতাম। হ্যাঁ তো চলো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে দুপুর 1টা, প্রায় 3-4.5 ঘন্টা পর ক্যামেরা অন করেছি। সবাই মিলে গল্প করতে করতে না আর ভিডিও করার মাথায় আসছে না, ভুলে যাচ্ছি। এতক্ষণ ধরে ফোনে এই সবার সাথে গল্প করছিলাম, মানে ফোনে বলছি, আর সবার সাথে গল্প করছিলাম। তারপরে ফোনে সোমনাথের সাথে ভিডিও কলে ওকে আবার ব্যাগ ট্যাগ গোছানোতে হেল্প করলাম একটু। তো চলো তোমাদেরকে দেখাই। উচ্ছে ভাজা, এটা কি কি বলে গো? চিচিঙ্গা না কেডুলি? কেডুলি কেডুলি কেডুলি, বাহ দারুণ তো কেডুলি। আজকে মানে খুব ভালো লাগে খেতে কেডুলি, কিন্তু সোমনাথের জন্য না আমি কিনতে পারি না। সোমনাথেরই তো খাওয়া দরকার। সোমনাথ খায় না বলে আমার এটা কেনাও হয় না, খাওয়াও হয় না। এটা কি মাছ গো বৌদি? বাবা যা সুন্দর দেখতে হয়েছে, কি দেখতে হয়েছে গো বৌদি, ওরে বাপরে বাপ। খেয়ে দেখো না বন্ধুরা কি খাচ্ছি, তোমাদেরকে যদি এক গাল তুলে মুখের মধ্যে দিতে পারতাম তোমরা বুঝতে পারতে গো। মাগুর মাছের এরকম স্বাদ, আলু দিয়ে ঝোল, কি জিরে ধনে ভেজে ভাজা মশলা দিয়েছে, গরম মশলা বেটে দিয়েছে, প্রচন্ড টেস্ট হয়েছে প্রচন্ড। তার মধ্যে কাঠের জালে রান্না, যা খাচ্ছি না। এই কদিনে আমি মোটা হয়ে বাড়ি ঢুকবো, দেখো বিশাল মোটা হয়ে যাবো। চলো খেয়ে নি। টুকটুকি পাবা মা এখানে? চারটের মধ্যে মনে হয় বাড়ি পৌঁছে যাবে। 4টে সোমনাথ ওখান থেকে 5টায় বেরোবে। পুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর মা রেডি হয়ে গেছে দেখতে পেলে। মা বাড়ি যাবে, বাড়ি গিয়ে জনির দায়িত্ব নেবে, তারপরে আবার সোমনাথ বেরিয়ে আসবে। এর আগেও আমরা বাড়ি মানে আমার শাশুড়ির ননদের কাছে দায়িত্ব দিয়ে তারপরে বাড়ি ফাঁকা রেখে বেরিয়েছি, এরকম দিন অনেক গেছে জানো তো। কিন্তু আমার শাশুড়ির ননদ তো টাইম টু টাইম খেতে দিতে পারবে, টাইম টু টাইম প্যাম্পার্সও পাল্টে দেবে, টাইম টু টাইম খেতেও দেবে। কিন্তু সমস্যা হয়ে যায় কি জানো তো, ফাঁকা বাড়ি থাকলে জনি এত চিৎকার করে, এত চিৎকার করে। আমার জেঠি শাশুড়ি, আমার কাকি শাশুড়ি, প্রতিবেশীর কাছে অতটা আওয়াজ যাবে কিনা জানি না, কিন্তু আমার জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি এরা পাগল হয়ে যায়। সেটাই বলছি, এখন তো জনিকে যদি কখনো ফাঁকা বাড়িতে পাগল হয়ে যায়। আমি যখন বাড়িতে ঢুকি তখন সবাই ছোট মা বড় মা বলে যে মন্দিরা ফাঁকা বাড়ি রেখে, ফাঁকা বাড়িতে জনিকে আর রেখে যেও না, কারণ তোমার শাশুড়ি ননদ টাইম টু টাইম খেতে দিয়ে যায় ঠিকই, কিন্তু জনি ফাঁকা বাড়িতে এত চিৎকার করে মন্দিরে আমরা পাগল হয়ে যাই। তো তার জন্য আমরা এই বুদ্ধিটা নিয়েছি আর কি, যে বাড়ি তাহলে ফাঁকা রাখা যাবে না, বাড়িতে মাকে রাখতে হবে, নাহলে কাউকে থাকতে হবে। এরপরে যদি কখনো আমরা সবাই মিলে একসাথে যাই তখন বন্যা মাসিকে বলবো যে বাড়িতে থাকো, কিন্তু বাড়িতে কাউকে থাকতে হবে, না হলে খুব সমস্যা হয়ে যায়। এই মা তুমি বললা কল টিপছো, আমি ওই জন্য জানি। ও ঠিক আছে, দাঁড়া ধুয়ে দিচ্ছি। এ অঙ্কিতা, অঙ্কিতা একটু কলটা টিপে দে না সোনা, বোন হাত ধোবে।
বালতি পাওয়া লাগবে কেন যা কাকা কাকা হ্যাঁ শোনো তুমি সাবধানে থেকো ওই দিদির সঙ্গে ভাইয়ের সঙ্গে খেলা করবা দাদার সঙ্গে দেখো সবগুলো ক্যামেরা আমাকে ভিডিও করছে এই একটা ক্যামেরা এই কোথায় গেল বাবা ক্যামেরা হয়ে গেছে বাবারে 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 চলে গেলাম আচ্ছা টোটো চলে গেল ও বন্ধুরা একবার দেখো ওয়েদার কাকে বলে। আমার মায়ের জন্য এতক্ষণ বৃষ্টি আসছিল না, দেখেছো তো? মা আটকে রেখে দিয়েছিল বৌদি, মাও চলে গেল, মানে মনে হয় আর সঙ্গে সঙ্গে ওয়েদার এরকম চেঞ্জ হয়ে গেল সেকেন্ডের মধ্যে। বল সেকেন্ডের মধ্যে মাই আটকে রেখেছিল, মার জন্যই আটকে ছিল। মা এই ভিডিওটা দেখবে, বলবো আমরা চলে যাওয়ার পর আমাকে নিয়ে এত গসিপ হয়েছে। হাসিস না, হাওয়া দিলে কিন্তু চলে যাবে। কি টিন উড়ে যাবে? তাহলে বৃষ্টি চলে যাবে। ও বৃষ্টি, হাওয়াটা বেরা এই ঝড় উঠেছে, এটা ঝড়ের আওয়াজ। এই বাবা এখানকার ঝড় এরম নাকি? মাগো ওয়াও বন্ধুরা, এখানকার ঝড় এরকম হয়? আমি এই প্রথম এখানকার ঝড় দেখছি। এই আমাদের ওখানে ঝড়ে এত পাতা তো, ও এখানে পাতা তো বেশি উড়বে, গাছ বেশি পাতা বেশি, এত ধুলো, ও মাটির রাস্তা তাই ধুলো বেশি। ওয়াও বন্ধুরা কি দারুণ লাগছে। আমি একটু ভিডিও করি, হ্যাঁ। এ পাপড়ি, আমাদের রানাঘাটে আমি ঝড় দেখেছি কিন্তু কখনো ধুলো দেখিনি। দেখে নাও কি হয় এবার। তোর মুখ কই? চিল্লানা দেখ খুশিতে। সেই আকাশ, সেই গ্রামের ঝড় জীবনে প্রথম দেখলাম। অসাধারণ পাপড়ি, অসাধারণ, মারাত্মক রে পাপড়ি। আমি তো আমাদের বাড়ির ওখানে ঝড় দেখেছি, কিন্তু আমাদের ওখানকার ঝড় তোদের এখানকার ঝড়ের আকাশ পাতাল ফারাক, বিশ্বাস কর। সত্যি রে, এখানে মানে বেথুয়াতে এত এসেছি কিন্তু বৃষ্টি দেখেছি, কিন্তু কোনোদিন ঝড় দেখিনি। এই কাঁঠালটা যদি আমার মাথায় পড়তো বন্ধুরা, কি হতো একবার ভাবো। আমি ওখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, হ্যাঁ। যার কথা আকাশের নীল, সে আমার কবিতার মিল। যার প্রেমের উত্তর হাসে, ভুলে যাওয়া গান মনে আসে। তারে আমি চোখে দেখিনি, যার ছবি ভাসে শুধু ভাবনায়, ছায়া ফেলে মনের আয়নায়। যাকে ভেবে ভিজে যায় দৃষ্টি, চোখে নামে স্বপ্নের বৃষ্টি। যে আমার ঘুম চোখ ছুঁয়ে যায়, যে আমার সব ব্যথা ধুয়ে যায়। তারে আমি চোখে দেখিনি, তারে আমি চোখে দেখিনি, তারে আমি চোখে দেখিনি, চোখে দেখিনি। কি করবা? গাছে জল দিবা? তোমার আর কষ্ট করে দিতে হবে না, থাক।
দাও। এই বাজ পড়ছে নাকি? বাজ পড়ছে না তো? বলে কোথায় শোবো? গায়ে যে চুলকানি হয়েছে, হ্যাঁ। এই বৃষ্টির জলে ডাক্তার বললো স্নান করে চুলকানি চলে যাবে। বৃষ্টির জলে চান করলে অল্প সময় ঠান্ডা লেগে যাবে কিন্তু। তারপরে লাগার পরে মনে হবে কেন ভিজলাম। যদি তোর পুচকেটা না থাকতো তোকে এখন টানতাম। আমি যেতাম, টানতে হতো না, নইলে ওকে সামলাবে কে? তারপরে কাদা মাখামাখি হতো। ঠিক আছে। তো বন্ধুরা আমি পুরো উঠে আসলাম একবারে স্নান টান করে, বৃষ্টিতে কতক্ষণ ভিজেছি, আনন্দ করেছি, সবই দেখেছো। দিয়ে স্নান টান করে একবারে উঠে আসলাম, ঠিক আছে। তো চলো, আর ফোনে বেশি চার্জও নেই, মাত্র 20% চার্জ ফোনে। এদিকে কারেন্ট নেই, কি হবে জানি না, কখন ফোন চার্জে বসাবো। চলো পরে আসছি। হয়ে গেছে, চলে আয়, চলে আয়, চলে আয়, আমি মুছিয়ে দিচ্ছি, চলে আয়। ডুববি না, ওটা উঠোন, পুকুর না, ওটা উঠোন, পুকুর না, তুই চলে আয়। আয় আয়, আস্তে আস্তে আয়। ও কাকি, আরে ডুববি না। পিছনে দাঁড়ায় ধাক্কা দাও। আরে চলে আয়, হেঁটে হেঁটে আয়, কিচ্ছু হবে না। এ মা, চলে আয়, আয়। ও ভাবছে ডুবে যাবে, ওর উঠোনে জল দেখে ও ভাবছে ডুবে যাবে। কি জ্বালা বলো তো। হ্যাঁ, এই জায়গায় কি হবে? কোন জায়গায়? কি কয় আমি ডুবে যাবো? আরে ডুবে যাবে, এই যে জল দেখেছে না, এরকম জল দেখছে আর ভাবছে কি ডুবে যাবে ভেতরে। আয়, আস্তে আস্তে আয়। আরে ভয় কি, আয় না, আয়। দাঁড়া আসছি। বাবা ধর ধর ধর, ওই তো দাদা, ও দাদা নিয়ে আসো না মেয়েকে একটু, মেয়েকে 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 নিয়ে আসো না, আসতে পারছে না, ভয় পাচ্ছে। স্নান হয়ে গেছে, আসতে পারছে না, ওই যে জল জমেছে তো উঠোনে, ও ভেবেছে ওটা পুকুর, ডুবে যায় যদি। আয়, মামার সাথে চলে আয়। হ্যাঁ, প্রচন্ড ভীতু। বিজনেস ফোনটা নিয়ে এতক্ষণ ফোন ঘাটছিলাম শুয়ে শুয়ে। এখন কটা বাজে বলো তো? বিকেল 4টে। কারেন্ট গেছে 12টা 1টা বাজে, তখন ফোনে চার্জ নেই, মাত্র 10% চার্জ। আকাশ বললো ওর গাড়ির মধ্যে ফোনটা চার্জে বসাতে। এ বাপরি, এরকম হয় কারেন্ট চলে গেলে? এই যে এতক্ষণ ঘন্টার পর ঘন্টা। কি করিস তোরা? ফোনে চার্জ না থাকলে ব্লক করতে পারিস না তো?
হ্যাঁ, শুধু ভালোটা নেব আর খারাপটা নেব না, তাই কখনো হয়? যাকে ভালোবাসবা তার ভালো খারাপ সবটুকু নিয়ে ভালোবাসবা। গ্রাম ভালো লাগলে গ্রামের সবটুকু নিয়ে ভালোবাসতে হবে। গ্রাম ভালোবাসবা, গ্রামের ঝড় ভালোবাসবা, গ্রামের বৃষ্টি ভালোবাসবা, ভিজবা, অথচ বৃষ্টিতে কারেন্ট চলে গেলে সেটাও সেটাও উপভোগ করবেন না, তা তো হবে না। ঠিক ঠিক ঠিক। কারেন্ট চলে গেলে ওই ব্যাটারি লো, ফোন বন্ধ করে নিয়ে বসে থাকতে হবে, ঠিক, অন্ধকার মোমবাতির আলোতে সময় হ্যাঁ কাটাতে হ্যাঁ হবে। হ্যাঁ, আসলে এই সব কিছুই ভালো লাগতো যদি একটা ইউটিউব চ্যানেল না থাকতো, ব্লগিং চ্যানেল না থাকতো। ব্লগিং করতে হবে, ভিডিও করতে হবে, কারণ পকেটে পয়সা না থাকলে আবার গ্রাম শহর কিছুই ভালো লাগবে না। কি করছিস? মাটি খাচ্ছিস বসে বসে? দেখো স্নান করে উঠেছে ও নাকি। এতক্ষণ শুয়েছিল মেয়েও আমার সাথে। ওই সোমনাথ ফোন করছে। ঠিক আছে চলো তাহলে, ফোনটা আকাশ গাড়িতে চার্জ দিক, আমি আবার তোমাদের সাথে পরে আসছি। তো বন্ধুরা, এটা আমি ব্যবসার ফোনে শ্যুট করছি, কিছু করার নেই, কারণ আমার ফোনটা গাড়িতে চার্জে বসিয়েছে আকাশ। ঠিক আছে, সোমনাথ বেরিয়ে গেছে বাড়ির থেকে, সোমনাথ আসছে, কি আনন্দ। মেয়ে বলছে ইয়ে। আর পাপড়ি গেল হচ্ছে বাসন মাজতে, আর আমি বিছানাটা তুললাম, তুলে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, বারান্দাটা মুছে দিয়েছি। ঠিক আছে, তো পাপড়ি আসুক স্নান টান করে, তারপর সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া যাবে। সোমনাথও চলে আসবে। আর জামা কাপড়গুলো মানে গামছাটা এখানে মেলে দিয়েছি, আর আমার জামা কাপড়গুলো সব এখানে মেললাম। ওড়নাটা, নাইটিটা, তারপরে হচ্ছে এই যে জামা প্যান্ট মেয়ের, সব এখানে মেলে দিয়েছি। আর নিচটা পুরো জলে জল হয়ে গেছিলো, তারপরে এগুলো মুছে টুছে শুকনো করে দিয়েছি। ঠিক আছে, তো চলো এখন দেখি সব কখন কে আসে না আসে কি করে। আমি এখন ঘরের মধ্যে একা একা রয়েছি। মেয়েকে শুইয়ে দিলাম, ও তখন আমার সাথে শুয়েই ছিল, তারপরে উঠিয়ে কাজবাজ করে নিয়ে আবার ওকে ঘরে ঢুকিয়ে শুইয়ে দিয়েছি। মাটি খাচ্ছিল তখন বাইরে। আবার কি সুন্দর ওয়েদার হয়ে গেছে বন্ধুরা বৃষ্টিটা হওয়ার পর, দেখার মতো দেখার মতো, কি ভাল লাগছে দেখতে। উফ, সোমনাথ যে কখন আসবে, এত সুন্দর ওয়েদারটা দেখবে। বিজনেস ফোনের ক্যামেরাটাও বেশ সুন্দর, দেখেছো? এটা কিন্তু আমি ব্যবসার ফোন থেকে শ্যুট করছি। ক্যামেরার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আছে এখনো। তোমরা জানিও তো কেমন লাগছে ভিডিওটা, কমেন্ট করবে। হ্যাঁ দিদি, আরেকটুখানি তোমাকে বলেছি জল খাওয়াতে। দিদি পড়বা পড়বা পড়বা, এ নাও অল্প, হাঁকালো হাঁকালো। হ্যাঁ দিদি আছে, হাঁ করো। তোমার বোতলটা কোথায়? আমি তো তোমার বোতলটা কোথাও খুঁজে পেলাম না দিদি। ও দিদি, ওদিকে যাই না, ওদিকে যাই না, জুজু নাও, তোমার বোতলটা কোথাও নেই। ওই বাবা, এই তো এরম ভাবে তো শিখে গেছো। বোতলে করে তুমি খেতে পারবা না দিদি, বোতলে করে পারবা না, তোমাকে তাহলে আরেকটুখানি বলো হতে হবে। হ্যাঁ খেয়েছে, 4-5 বার খেয়েছে। আসছে, সোমনাথ বেরিয়ে গেছে। আরেকটু নেবা দিদি? আরেকটু জল খাবা? হ্যাঁ হ্যাঁ বলে আবার মুখের মধ্যে ঢুকালি কেন তুই? ও হাঁকালো। আর লাগছে না ঝাল, 4-5 বার খেয়েছে কিন্তু। থাক। হ্যাঁ বন্ধুরা, এই দেখো বিকেলবেলা করে এখন মন্দিরা তুই কেমন মাংস খাস, দেখ তো দাদা আজকে একটু খাসি মাংস। তুমি যা দেবা তাই হবে, কোনো সমস্যা নেই, ওরকম কোনো ব্যাপার নেই। এক জায়গায় মাখবো, মা মেয়েতে মেটে মুটে কিছুই পাইনি দাদা আজকে। তুমি যা দেবা ওরকম কোনো ব্যাপার নেই, আমরা মা মেয়েতে সব খাই, ওরকম কোনো ব্যাপার নেই। আনতে পারে না বুঝলি, মেন কথা। তুমি দাও না, যা দেবা, আলু দাও, একটু ঝোল দাও, ব্যাস। তো সবাইকে পিস দেবো আলু, সন্ধেবেলার, হ্যাঁ দাও, ব্যাস ছেড়ে দাও, আর কিচ্ছু লাগবে না, ঝোল কিচ্ছু লাগবে না, শুকনো শুকনো খাবো।
তো এটা হচ্ছে আমাদের মা মেয়ের এখন সন্ধ্যাবেলার টিফিন মেজো বৌদির ঘরে, ঠিক আছে? বিকেলবেলা হয়ে করে না, মেজো বৌদির আনতে পারে না, না কিচ্ছু লাগবে না। তো চলো বন্ধুরা, আমরা মা মেয়েতে খেয়ে নিই, ঠিক আছে? মাংস ভাত। চলো পরে আসছি। বসে খান না, ও ঘুরে ঘুরে কে খাই রে? হ্যাঁ বসছি বসছি, দুটো চেয়ার দাও, খুলে দাও। তুই এটাই বস, আমি এটাই বসছি। মেয়েকে মেয়েকে এটা তুই যদি ওটা পড়ে যাস না, আমার খাওয়াতে সুবিধা হবে, মেয়েদিকে বললাম। এটা আমি আছাড় মেরে ডাক্তার গেছি, ভাঙচুরের রোগ, আমি নিজেই পড়ে যাই ওটাই বসে আগে সময় ছিটতে। বস, চলো ওটা খাইয়ে দিই। এই যে কারেন্ট যাচ্ছে আর আসছে, সারাদিন ধরে এই করছে। বেবি কই বেবি? কে এসছে? বেবি কই বেবি? লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। বেবি কই বেবি? অনেক আলো জ্বলছে, দুটো ফ্ল্যাশ। তুমি কি বাইরেই থাকবা? আরে এক্ষুনি আসছি। একটুখানি আসছি না। ঘরের মধ্যে আসো না, তাহলে তো হয়। না না, ওইখান থেকে নাও। দাদা কি কুত্তা ধরো, ওটা জলের মধ্যে রাখে। হ্যাঁ, আমরা অনেক দিন দেখি না না। চলো চলো। আমরা জগাই মাদাই, আমরা বন্ধু বান্ধবী, আমরা স্বামী স্ত্রী, আমরাই মা বাবা, আমরাই ছোটবেলার ফ্রেন্ড, সব কিছু সব আমরা। আকাশ একটু এতক্ষণ ধরে ঝিমাচ্ছিল না এই দুদিন ধরে, প্রচন্ড। আকাশের খুব মন খারাপ ছিল। কি দেখবো তখন তো দেখতে পড়েছে, দেখো তো উপরে। দেখো না, কোথায় যাবে তুমি? দেখছি তো, বলো না। দেখো দেখো, এই পিসি আজ থেকে মানে 8-10 বছর আগে হ্যাঁ। ঠিক এইভাবে একা একা এসেছিল, আর তুমি ঠিক এই টাইমে এসেছিলা। এইটা মানে একটা আগে বড় না না, আরো রাত ছিল সেটা। 10 বছর আগে না সেটা। হ্যাঁ, সেটা 10 বছর আগে, মেয়ে হওয়ার 2 বছর আগে। মেয়ে হওয়ার 2 বছর আগে না? হ্যাঁ, মেয়ে হওয়ার 2 বছর আগে। আমাদের বিয়েই তো হয়েছে 15 বছর। বাচ্চা ছিল না তখন আমার, যখন আমি রাগ করে চলে এসেছিলাম। আমি যখন রাগ করে তোদের বাড়ি চলে এসেছিলাম, তখন আমার বাচ্চা ছিল না। তাহলে 2012। বাচ্চা থাকলে ওরকম রাগ করে বাড়ি ছাড়া যায় না। আমি ওই দিনকে রাত্রিবেলা আসলাম, পরের দিনকেই আবার চলে গেলাম। জল রয়েছে প্লাস ডাল ওটা ডাল ডাল। বন্ধুরা, সোমনাথ চলে এসেছে, আর এখানে কিছু গিফট নিয়ে আসা হয়েছে। পাপড়িকে আগের দিন কয়েকটা নাইটি দিয়েছি, সেগুলো তো তোমরা দেখেছো। তো আজকেও পাপড়িকে একটা জিনিস দেব, সেটা পরে দেবো, ঠিক আছে? সেটা পরে দেবো, এখানে থাক। এটা পাপড়ির জন্য এনেছি, পরে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে বড় বৌদির জন্য, বড় বৌদিরটা পরে দেবো। আগে চলো মেজো বৌদিকে দিয়ে আসি। মেজো বৌদির জন্য একটা বেডশিট আর একটা নাইটি, ঠিক আছে? চলো দিয়ে আসি, দাঁড়াও এর মধ্যে এটা ঢুকাই। খেলা, এখানে এসে কি করবি খেলা ছাড়া? এই হচ্ছে মেজো বৌদির উপহার, ঠিক আছে? বেডশিট আর নাইটি আমার ব্যবসার পক্ষ থেকে। চলো যাব, আগে চা খেয়ে নিই। পাপড়ি চা বসিয়েছে, তারপরে এটা বড় বৌদিকে দেবো, আর এটা রাত্রিবেলা পাপড়িকে দেবো, ঠিক আছে? চলো। তো পাপড়ির চাটা করতে একটু সময় লাগছে, তো আমি দিয়ে আসি আগে মেজো বৌদিকে উপহারটা। হ্যাঁ, দেখি কি বলে। ও বৌদি, দেখো তোর পছন্দ হয় কিনা। কি এটা? ও বৌদি, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুই দিয়েছিস কেন পছন্দ হবে? ও বৌদি, বৌদি দেখো তো পছন্দ হয় কিনা। কি নিয়ে এসেছিস? এটা তোমার বেডশিট, তোমার ঘরে পাতবা। বাবারে, কেন রে মন্দিরে? কেন গো, আমি আনিনি, তোমার জামাই নিয়ে এসছে। ধরো, কালারটা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পাতবা? হ্যাঁ, বেবি পিঙ্ক। এ পাপড়ি,
দেখ তো পছন্দ হয় কিনা। ধর, কেমন হয়েছে? ভীষণ সুন্দর, পুরো ডিফারেন্ট। এটা কিং সাইজ, কিন্তু না, ওদের যেগুলো দিলাম ওগুলো সব 6-7 ছিল। এবার তোর খাটটা যেহেতু বড়, 6-7 খাট আমার, কিন্তু কিং সাইজটা ভালো হবে বোঝা তোর কি যায়। তোর 6-7 খাট বলে তো মনে হলো না আমার শুয়ে, তাহলে কি মনে হলো? কিং সাইজের খাট মনে হলো। আমার কি সাইজের খাট গো এটা? কি সাইজ? তোদের 6-7 খাট না তো, 6-7 খাট হচ্ছে বড় বৌদির আর মেজো বৌদির, তোরটা 6-7 না, তোরটা কিং সাইজ, তোরটা কিং সাইজের খাট। হ্যাঁ, ওই জন্য কিং সাইজই দিয়েছি। দেখ না খুলে পছন্দ হয়েছে কিনা। ভীষণ সুন্দর, এই আলোতে আসো। হুম, মানে ঘরে এসে যখন একটু এই বিছানাটা দেখে শোবো না, তখন এমনি মাইন্ড ফ্রেশ হয়ে যায়। ওরে বাবা, একটু বাড়ি বাড়ি বলছে আকাশ। না না সিরিয়াসলি, একদম সত্যি। বেডশিট ভীষণ না পছন্দ প্রিন্টটা করে খুব আমিও, সুন্দর, একটু জল আর আকাশ জল। হচ্ছে এরকম মানে অফ হোয়াইট সাদা। এটা কি তোমার মানে আমার ব্যবসার, আমার তোদের সে 3 ঘরে সবার ঘরে ব্যবসার থেকে দিয়েছি আমি। ভীষণ সুন্দর কালেকশন। আর এই যে দিদি যাবে, দাদা যাবে, আমি যাবো, মা যাবে, সবাই যাবে তো। ও ভেবেছে ওকে না নিয়ে যাচ্ছে, হ্যাঁ ওরা চলে যাচ্ছে তাই জন্য। আর ও গাড়িটা বেরোতে দেখেছে। ওই যে দিদি যাচ্ছে, তারপরে দাদা যায়। কোথাও যাইনি দিদি, কোথাও যে তুমিও তো যাবে আমাদের সাথে, চলো। ওই যে মা, চলো চলো, আসো আসো। তো বন্ধুরা আমরা যাচ্ছি একটু ঘুরতে। ফার্স্টে আমি সোমনাথকে বললাম যে আমি 2 দিন ধরে বাড়ির মধ্যে পুরো আটকা, আমাকে একটু বাইকে করে ঘুরিয়ে নিয়ে আসো, একটু বাইকে করে দুজনে মিলে হাওয়া খেয়ে আসি। তারপরে আকাশ পাপড়ি বলছে কেন বাইকে করে, কেন আমাদের গাড়ি আছে, গাড়ি করে যাব, সবাই একসাথে যাব, বাইকে করে তোমরা দুজন ঘুরতে বেরোবা মানে বোঝো ঠেলা। তারপরে আমাকে আর সোমনাথকে আর বাইকে করে ঘুরতে যেতে দিল না, ওরা এখন গাড়ি বের করলো। তো আমরা এখন গাড়ি করে ঘুরবো, আর গাড়ি করে ঘুরবো যখন তখন আর কিসের চেঞ্জ করা, কিসের সাজগোজ, নাইটি পরেই বেরোচ্ছি আমরা সবাই, বুঝলে। আর মেয়ে কোথায় জানি না, মেয়ে হচ্ছে আমার মেজদার সাথে কোথায় বেরিয়েছে ঘুরতে, অনেকক্ষণই বেরিয়েছে, ফুচকা টুচকা খাবে বললো, তারপরে কোথায় গেছে জানি না। মেজদা গেছে মেয়েকে নিয়ে ঘুরতে, তো ওরা ঘুরুক, আর আমরা আমাদের মতো ঘুরি। এমনিও 4 চাকায় আমার মেয়ে কমফোর্টেবল হতেও না। মেজদাকে মেয়ে ঘুরতে নিয়ে, মানে মেজদাকে মেয়ে না, মেয়েকে মেজদা ঘুরতে নিয়ে গেছে, কোথায় গেছে জানি না। ওই তো কই? ও এবার ফিরছে, তাহলে অনেক দূরে গেছিল ওরা। এমা, আকাশ এই জানলা খোল, নালে আমি দমাটকে মরে যাব। সামনে মনে হয় সোমনাথ বসবে। যাবে? কে যাবে? জয়ী? নিয়ে যা, ঘোরাই নিয়ে আয়। আমি এই মাত্র জিজ্ঞেস করে আসলাম, যেই বলছে 4 চাকা, আমি যাব না, আমি মেজো মামির ঘরে গিয়ে শুয়ে থাকি। যা যা নিয়ে যা। আয়, ওই যে ওই যে ওই যে মা, ওই যে বৌদি ওদিকে ঘর খুলেছে, দেখ বৌদির পাশে বসছে। জল দেখে ভয় পেয়ে যাচ্ছে, হাঁটতে হচ্ছে না। বেবি বেবি তারপরে ধরে টাকা পয়সা নেবে এরকম একটা না না, যদি ওরকম বরের সাথে ঘুরতে গিয়ে লোকে ভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বলবি যে হ্যাঁ ধরে বিয়ে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। না না, তারপরে অনেক ব্যাপার আছে, তোমার এখানে আসবে অনেকে, এখন কিছু হয় না, তাও বলা যায় না। আমরা যে কি সুন্দর একটা জায়গায় এসছি বন্ধুরা, তোমাদেরকে যদি একটু দেখাতে পারতাম। এবার বলো কেমন লাগছে? চশমা আনলে কেমন লাগতো তোমার? ওটাই রে, আমি চশমাটা কেন পরিনি। ও ঠিক আছে, ক্যামেরার মধ্যে দিয়ে দেখো। ফ্ল্যাশটা জ্বালাই, ফ্ল্যাশটা জ্বালিয়ে চালাবো কেন? এই দেখো, না কিছুটা যদি বোঝাতে পারি ওদেরকে, ফ্ল্যাশটা জ্বালিয়ে। মাঠটা আলো হয়ে গেছে, এখানে আমরা ঘুরতে এসেছি। দেখি ফ্ল্যাশটা একটু সাইড করো, দেখি এই মাঠের মধ্যে ফাঁকা, কেউ থাকবে না। তুমি ভিডিও করেছো সোমনাথ? কিছুটা কিছুটা পরিবেশের ভিডিও করেছো? ফ্ল্যাশ জ্বালিয়েও বোঝাতে পারছি না, ফ্ল্যাশ বন্ধ করেও বোঝাতে পারছি না মানুষকে জায়গাটা আমার কেমন। একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে এরকম ফাঁকা মাঠের মধ্যে অনেক মোটর ঘর আছে, তো সেই মোটর ঘরগুলোতে মানে তালা দেওয়া থাকে, মোটর ঘর থাকে, ভিতরে একটু জায়গাও থাকে, আছে বড় সড়ো মোটর ঘর, টিনের ঘর আছে, এমনি সিমেন্টেও ঘর আছে। তো এরকম ফাঁকা মাঠে চাঁদের আলোতে আমার ইচ্ছা আছে যে রাত্রেবেলা একদম খাবার দাবার নিয়ে
থাকবো। তুমি কি থাকবে আমার সাথে সারা রাত, মানে ওয়ান নাইট স্ট্যান্ড? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। কেমন লাগবে? বাবা সেই মানে- লাগে। আর এখানে যদি কোনো নদীর ধার হয় আরো হ্যাঁ বেশি নদীর হবে। ধারও হবে, কোনো অসুবিধা নেই। কিংবা রাত্রেবেলা পুরো নৌকাতে অচেনা জায়গা, মানে বাইরে কোনো সেফটি নেই, কিন্তু ঘরের মধ্যে ওইটুকুন আমার 4-5টা কিলো সেফটি থাকবে একদম। আর বাইরে শিয়াল ডাকবে, কুকুর ডাকবে, বিভিন্ন রকমের আওয়াজ হবে। কেমন লাগবে? ওটা যদি তাবু হয় আরো বেশি মজা লাগে। তাবু তাবুতে তো সেফটি নেই, সব সেটা। ঠিক আছে, মশাল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, নানান তো ইচ্ছা আছে, যদি আমার পিছনে সেরকম অনেক প্ল্যান আছে যেগুলো মানে ইচ্ছাটা পূরণ করো তাহলে। হ্যাঁ একদিন করতে হবে। ঠিক আছে, আর আমরা তোমার বাড়িতে যাবো, আমার বাড়িতে থাকবো। দেখি সোমনাথ আমি কোথায় থাকবো? আমাদের সঙ্গে থাকবে। ওই দেখ। আকাশের পাশে বসে এই খাও না এটা। বাবা এখানে কি জামাই আদর হচ্ছে? জামাই আদর না, জামাইকে খেতে দেওয়া হয়েছে। এই তো জামাই আদরই। বাবা জামাই শ্বশুর বাড়ি এসে জামাই ওইটাকে তো অল্প দিয়েছি সব, হ্যাঁ বেশি করে দেইনি তো। আলু নিয়ে নাও। ঠিক আছে, আলু আমাকে দাও আমি দিয়ে নেবো আলু। বুঝছিস? এটা কিন্তু ভাগ হয়ে যাবে তোমার। এই তুই খাবি না? আমি মেয়েকে খাওয়াই, বিছানাতে একটু বেডশিটটা চেঞ্জ করি, মেয়েকে আকাশের প্রচন্ড খিদে পেয়েছে, সেই সন্ধ্যের থেকে খাবো খিদে পেয়েছে করে গেছিল। ওয়াও বৌদি কি দারুণ করেছো তুমি। এই এই জাদু দেখিয়ে এই নেশা ধরেই আমাকে এখানে আটকে রাখার ইয়ে। কি দারুণ দেখতে হয়েছে। ওহ সেরা। বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু করে চলে আসলাম, ঠিক আছে। এবার হচ্ছে শোয়ার টাইম, তো সোমনাথ আসুক একটু পরে, ঠিক আছে। ও এখন খাওয়া দাওয়া করে একটু বাইরে হাঁটতে গেছে, ওর খাওয়ার পরে হাঁটা অভ্যাস, খেয়ে উঠে হাঁটতে গেছে। আমার তো হয়ে গেছে খাওয়া, দেখো সারা ঘরে খেলে খেলে বেড়াচ্ছে। চলো আসছি পরে, পাপড়ি খেতে বসেছে। পাপড়ি আবার বেডশিটটা চেঞ্জ করলো আজকে। চলো। বন্ধুরা রাতের বিছানা আমি করে নিয়েছি, ঠিক আছে। ওপরে নিচে দুই দিকে করে নিয়েছি। আর আকাশ পাপড়ি এখনো ব্যস্ত পুচকুটাকে নিয়ে, ঠিক আছে। ওকে খাওয়াচ্ছে এখন। চলো টাটা করে দে আকাশ, আবার কালকে ব্লগ শুরু করব। আজকের ব্লগটা আমার হ্যাঁ 30-40 মিনিট হয়ে গেছে ব্লগ, আর বড় করা যাচ্ছে না 1 মিনিটও। এবারে এরপর আপলোড দিতে আমার সমস্যা হয়ে যাবে। আপলোডে কিচ্ছু হবে না, আপলোডে কি হবে 1 ঘন্টা। হ্যাঁ চলো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। সবাইকে টাটা, গুড নাইট। আজকে একটু মানে আছি, মানে ভালো লাগছে। বলো তো কেন? এই 3 দিন যা ঝামেলা ছিল জল নিয়ে, তারপরে এতদিন ঠিক পিসমশাই আছে? ছিল না। পিসমশাই আসার পর থেকে আমার মন মাইন্ড খুললাম হয়ে গেছে একদম। আর যেই সমস্যা নিয়ে ভুগছিলাম এতদিন জলের কল নিয়ে, সেটা এখনো ঠিক হয়নি, তো তার জন্য কোনো চাপ নেই। ও হাল ছেড়ে দিয়েছে আকাশ এখন। এর জন্য আমি আর খুশি। হ্যাঁ হাল 2-3 দিন ধরে এত মানে মাথার গাম পায়ে ফেলে চেষ্টা করে যখন হলো না, হাল ছেড়ে দিয়েছে। অসুবিধা হচ্ছে না, আমরা মেজ বৌদিদের ওদিকটা ইউজ করছি। ওরা সেই মানে পাশের বাড়ি থেকে জল তুলে নিয়ে এসে ওরা ব্যবহার করছে। আবার কাজ শুরু হবে আর কি নতুন করে। চলো টাটা সবাইকে, গুড নাইট। সকালে নতুন ভিডিও নিয়ে আসছি, টাটা। আর তোমাদের এখনকার ব্লগগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।